হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 9ই মে, মাম্মামের জন্মদিন। খুব বড় করে না করলেও সাধ্যমতো ছোটোখাটো করে মাম্মামের জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম। এদিকে আমরা সবাই মিলে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর আমার ছানা তো তাদের বন্ধুগুলোকে পেয়ে মজা করছে, কাঁদছে, বায়না করছে। ওই দিন আমি সমস্তটাই একদম নিজের হাতে করেছিলাম, রান্নাবান্না থেকে শুরু করে ডেকোরেশন এভরিথিং। মাম্মামের কতটা মজা লেগেছে জানি না, তবে আমার তো বেশ মজা লেগেছে। নিজের জন্মদিনেও এতটা মজা হয় না যতটা মাম্মামের জন্মদিনে সমস্ত কিছু কাজ করে সব কিছু করে শান্তি পায়। এটা ছিল বার্থডে কেক, জানিও কেমন হয়েছে। বার্থডে গালের তো খুবই পছন্দ, ডল ডল কেক এসেছে আমার জন্য বলে তো নাচতেই শুরু করে দিয়েছিল। একে একে সবাই চলে এসেছিল, তো আর দেরি কেন, শুরু হোক সেলিব্রেশন। কিছু শুনতেই পাচ্ছি না। শুনতেই তো পেলাম না। যেহেতু ওই একই দিনে অর্থাৎ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্মদিন ছিল, সেই জন্য ওনাকে প্রণাম জানিয়ে মাম্মাম একটা কবিতা বলল। ও আগে থেকে অনেক কিছু প্র্যাকটিস করেছিল, কবিতা, গান, কিন্তু ওর ছোট্ট মন এত লোকজন দেখে ঘাবড়ে গেছে। তো যাই হোক, যতটুকু বলেছে সেটাই আমার জন্য অনেক। এরপর একে একে সবাইকে নিজের হাতেই কেক খাইয়ে দিল। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই মামামকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে ওর খাওয়ার সাথে সাথে সবাই মিলে আশীর্বাদ করছিলাম। আমি, ওর বাবা, দিউ, ঠাম্মি, ওর বম্মা অর্থাৎ ওর ঝিমু, সবাই মিলে একে একে আশীর্বাদ করে নিলাম। এইভাবেই খুব আনন্দ মজা করে সারাদিনটা কাটালাম।